নমস্কার বন্ধুরা, নবমিতাস কুকিং হাবে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেরও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি ঝাল ঝাল ঢ্যাঁড়স আলুর রেসিপি। এই রেসিপিটা গরম ভাত, রুটি, লুচি, পরোটা এমন সব কিছুর সাথেই খুব ভালো লাগবে। বন্ধুরা, আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তা বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমি এখানে প্রায় 300 গ্রামের মতো ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। আর ঢ্যাঁড়সগুলো সবার আগে ভালো করে ধুয়ে একটা শুকনো ন্যাকড়া দিয়ে শুকনো করে মুছে নিয়েছি। আর ঢ্যাঁড়সগুলো এইভাবে আমি কেটে নিচ্ছি। সব ঢ্যাঁড়সগুলোই এইভাবে কেটে নেব। আর যদি ছোট ছোট ঢ্যাঁড়স হয় তাহলে গোটাই রেখে দেব। এটা যেমন খুব একটা বড় নয়, এটা আমি গোটাই রেখে দেব। ঢ্যাঁড়সগুলো সব কেটে নেওয়া হয়ে গেছে। এরপর ঢ্যাঁড়সগুলোর গায়ে এইভাবে একটা কাট লাগিয়ে নেব। কাট লাগিয়ে নিলে কি হবে, ঢ্যাঁড়সের মধ্যে যদি পোকা থাকে তাহলে পোকাটাও দেখতে পাবো, আর এর মধ্যে তেল মশলাও ভালো করে ঢুকে যাবে, তাতে ঢ্যাঁড়সটা খেতেও ভালো লাগবে। এইভাবে আমি সব ঢ্যাঁড়সগুলো দেখে নেব। ঢ্যাঁড়সগুলো কেটে নেওয়ার পর আমি ঢ্যাঁড়সগুলো ভাজার জন্য কড়াতে তেল দিয়ে দেব। কড়াতে তেল গরমও হয়ে গেছে। এই তেলের মধ্যে প্রথমে ঢ্যাঁড়সগুলো ভেজে নেব। ঢ্যাঁড়সগুলো ভাজার জন্য আমি একটু হলুদ দিয়ে দেব। এতে ঢ্যাঁড়সের রঙটা খুব সুন্দর থাকবে। না, হলুদ না দিয়ে ভাজলে ঢ্যাঁড়সটা আবার একটু কালো মতো হয়ে যায়। ঢ্যাঁড়সে যদি হলুদ গুঁড়ো দিয়ে ভাজা যায় তাতে ঢ্যাঁড়সের কালারটাও ঠিক থাকে আর সেদ্ধও হয়ে গেছে। দেখুন বন্ধুরা, ঢ্যাঁড়সগুলো আমার ভাজাও হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর আছে। এবারে আমি ঢ্যাঁড়সগুলো তুলে নেব। তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেব। ঢ্যাঁড়সগুলো তুলে নেওয়ার পর এই কড়াতেই দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এর মধ্যে এবারে ফোড়নে দিয়ে দেব রাই সর্ষে, দিয়ে দেব গোটা জিরে হাফ চামচের মতো গোটা ধনে আমি একটু হামানদিস্তাতে ভেঙে নেব। গোটা ধনেটা ভেঙে নেওয়ার পর এই ফোড়নে দিয়ে দেব। এইভাবে যদি ধনে ভেঙে ফোড়নে দেওয়া যায় তাহলে কালারটা খুব সুন্দর আসে। এরপর দিয়ে দেব হিং। গোটা হিং ছিল, সেই হিংটাই দিলাম। আর নিরামিষ রান্নায় শুধু হিং না, সব রান্নাতেই হিং দেয়া যায়। সব রান্নাতেই হিং দেয়া যায়। ফোড়নের মশলা দিয়ে বেশ ভাজা ভাজা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এর মধ্যে এবারে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব, খুব লাল লাল করে ভাজবো না। পেঁয়াজটা আমি খুব লাল লাল করে ভাজবো না, একটু ভাজা হলেই তারপরে আমি তুলে দেব আলু। পেঁয়াজটা এইভাবে ভেজে নেওয়ার পর আমি এতে কেটে রেখে দিয়েছিলাম আগে থেকে লম্বা সরু সরু করে, খুব সরুও নয় আবার খুব মোটাও নয়, এইভাবে কেটে নিয়েছি। আলুগুলো তুলে দেব। আলুগুলো এর সাথে ভালো করে ভেজে নেব। আলুটা ভাজবো একটু লবণ দিয়ে, তাতে আলুটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আলুটা 2 থেকে 3 মিনিট ধরে ভেজে নিয়েছি। এরপর এতে দিয়ে দেব হলুদ গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ, আর রঙের জন্য দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। দিয়ে সমস্ত মশলাগুলো আলুর সাথে আবার 1 থেকে 2 মিনিট ভালো করে কষে নেব। চাপা দিয়ে দিয়ে আমি কষে নেব, মাঝে মাঝে খুলে খুলে নেড়ে দেব।
চাপা খুলে আবার একবার নেড়ে দেব। আলুটাও বেশ সেদ্ধ হয়ে গেছে, হাফ সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে তুলে দেব ভেজে রাখা ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সে যেহেতু নুন দিইনি, সেই জন্য আমি লবণটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব খুব সামান্য একটু চিনি, আর দিয়ে দেব 4-5টা কাঁচা লঙ্কা। দিয়ে এবারে সমস্ত ঢ্যাঁড়সগুলো আলু পেঁয়াজের সাথে মশলার সাথে ভালো করে কষে নেব। কষে নেওয়ার পর এবারে আমি আবার চাপা দিয়ে দিয়ে রান্নাটা করব। চাপা খুলে আবার নেড়ে দেব। এইভাবেই রান্নাটা আমি করব। চাপা দিয়ে দিয়ে রান্না করলে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এইভাবে চাপা দিয়ে দিয়ে রান্না করলে ঢ্যাঁড়স আলুটা বেশ সুসেদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ঢ্যাঁড়স আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখুন, আমার আজকের রেসিপি ঝাল ঝাল ঢ্যাঁড়স আলুর রেসিপি রেডি। এবারে আমি সার্ভ করার জন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। প্লেটের মধ্যে নেওয়ার আগে আমি 1 চামচ আমচুর পাউডার দিয়ে দিলাম। এতে এর স্বাদটা আরও ভালো হয়ে যাবে। সব ঢ্যাঁড়স আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। আজকের এই ঝাল ঝাল ঢ্যাঁড়স আলুর রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।